আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের আকাশে সন্দেহভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় অটল থাকবে ইরান। ইরানকে টলাতে মোয়িং দ্য ক্রাস কৌশল নেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলের আকাশে সন্দেহভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি সন্দেহভাজন শনাক্ত হয়েছে বলে দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এরপরই ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। উত্তর ইসরায়েলের এই অঞ্চলটি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। তবে কারা এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা জানায়নি ইসরায়েলি বাহিনী, আইডিএফ। এর আগে বৃহস্পতিবার ৩০ এপ্রিল দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি লক্ষ্য প্রতিহত করার কথা জানায় দেশটির সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল। এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে আইডিএফের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জারিয়াতে শনাক্ত হওয়া ড্রোনটি ভূপাতিত হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। ওই ঘটনার সময় সীমান্তবর্তী এলাকা মিসকাভ এএম ও কেফার জিলাদিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় অটল থাকবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান। একই সঙ্গে তেহরান উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল খামেনির লিখিত বক্তব্যে এই বার্তা দেন। এটি এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ইস্যুতে একটি চুক্তি করার চেষ্টা করছেন। মুজতাবা লিখিত বিবৃতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বুড়ে শোনানো হয়, ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার ৮৬ বছর বয়সী বাবা আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তিনি এভাবে বক্তব্য দিয়ে আসছেন। ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। পার্সিয়ান গালফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেছেন, তেহরান নৌপথের শত্রুকে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে। হরমুজ প্রণালীতে নতুন বিধিবিধান ও ব্যবস্থাপনা শান্তি ও অগ্রগতির পাশাপাশি সকল উপসাগরীয় রাষ্ট্রের জন্য অর্থনৈতিক সুবিধাও বয়ে আনবে বলে মোজতাবা খামেনির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইরানকে টলাতে মোয়িং দ্য গ্রাস কৌশল নেবে যুক্তরাষ্ট্র। মাস ছাড়ানো যুদ্ধে থেমে গেছে, তাও মাসখানেক আগে। কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা এতটুকুও কমেনি। ইরান কয়েকটি দাবি তুলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। হামলা না চালালেও যুক্তরাষ্ট্র হরমুজে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে। যুদ্ধ পরিস্থিতির এই অবস্থায় আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল নিয়ে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের মতো মোয়িং দ্য গ্রাস কৌশল নিতে পারে। এই সামরিক শব্দটির অর্থ বাড়ার আগেই টেটে ফেলা, অর্থাৎ সীমিত আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল রাখা হয়। ইসরায়েল, হামাস ও হিজবুল্লার বিরুদ্ধে এই কৌশল মেনে চলে। লন্ডনের কিংস কলেজের গবেষক মাইটেল কার বলেন, এ ধরনের কৌশল নিলে ইরান পাল্টা কাতার, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতে হামলা চালাতে পারে এবং মার্কিন জাহাজেও ড্রোন হামলা করতে পারে। বিশ্লেষকদের মতে, শুধু সামরিক হামলার মাধ্যমে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়, বরং এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠবে এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়বে। তাছাড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে এই কৌশল ঝুঁকিপূর্ণ হতে পারে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান। জাতিসংঘে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনটিপি পর্যালোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। তেহরান অভিযোগ করেছে, এই সম্মেলনকে ব্যবহার করে ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ভুলভাবে তুলে ধরছে এবং নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার ২৯ এপ্রিল ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানায়, তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে। দেশটির পারমাণবিক উপাদান সরানোর কোনো প্রমাণ নেই। একই সঙ্গে ইরানের অভিযোগ, আন্তর্জাতিক সংস্থাগুলো ইরানের বিরুদ্ধে হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে, উল্টো পরিস্থিতিকে ভুক্তভোগী বনাম আগ্রাসী হিসেবে ভুলভাবে উপস্থাপন করছে। ইরান দাবি করে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল, আইএইএ মহাপরিচালক এবং বোর্ড অফ গভর্নর্স অবৈধ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে
এবং উল্টো ভুক্তভোগী ও আক্রমণকারীর ভূমিকা পাল্টে দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে